গ্রামের ঐতিহ্যবাহী দোল্লা পিঠা, যাকে বলা হয় দোল্লা পিঠা, দাদি দেন নানি দেন। তো আমরা পিঠা বানাচ্ছি আর কলসের মধ্যে সিদ্ধ দিচ্ছি, কারণ ঢাকা শহর তো পিঠা বানানোর মতো ওরকম নাই। আমাদের বাড়িতে যেমন সরা ভাঙ্গা থাকে, শানকি ভাঙ্গা থাকে, তো এখানের বুদ্ধিটাও ভালোই করেছিলাম। তো আমরা পিঠা সিদ্ধ হয়ে গেল, তাই নামিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি। পিঠার সাইজটা একটু ছোটো করেছি, দেখেন তো কেমন হয়েছে। কালারটা খুব মিষ্টি হয়েছে আর কালারটা অনেক লাল, যদিও আমার মোবাইলে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না। অনেক সুন্দর হয়েছে। যদি কেউ খেতে চান চলে আসুন। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতকাল আমরা রাতে পিঠা বানিয়েছিলাম। ছোটো বোনের শাশুড়ি ওর দেবরের বাসায় গেছে, যেহেতু ওটা অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা নিয়ে, তো শাশুড়ির জন্য পিঠা বানানো হয়েছে, পোলাও করা হচ্ছে। তারপরে আজকে খাসির মাংস রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে, শাশুড়িকে আনতে যাবে। তো এই 4 বাটিতে একটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছের বড়া, খাসির মাংস, মুরগির মাংস, তারপরে সালাদ দেওয়া হচ্ছে। তো বনি এগুলি ফিল আপ করে ফেলছে। এদিক দিয়ে আমাদের কাইফা মনির শরীরটাও ভালো না। কাইফা, এই কাইফা, গতকাল রাতে অনেক বমি করছে। কাইফা, এই কাইফা, কি শরীর ভালো লাগে না? ডাক্তারের কাছে যাবা? যাবা? ইঞ্জেকশন দিব তো ডাক্তারে। তো যাই হোক, মাউরিরে খাবার দেওয়ার পর কড়াইতে যা ছিল এখন আমরা একটু খাবো। তো এখানে মুরগির মাংস, তারপর খাসির মাংস, পোকাটা খেয়ে নিচ্ছি। আমি তো আসলে পোলাও, তারপরে মাংস আমার তেমন ইয়া নাই খাওয়ার। এই যে চিংড়ি মাছের বড়াটা দেখে কিন্তু মেন খাবারটা নিলাম হাতে, কারণ আমার খাবার হয়েছে ভাত, মাছ, শাকসবজি। বাড়িতেও আমি মাংসর ভিডিও তেমন দেখাই না, কারণ আমি খাইও না, এটা বেশি করিও না। কিন্তু মেয়ে ছেলে মেয়ে খায়, তাই ওদের জন্য গড়ে গ্যাসে রান্না করা হয়, লাকড়ির চুলায় তেমন হয় না আর কি। আমি লাকড়ির চুলায় মাছ রান্না করি, সবজি রান্না করি, ওইটাই শেয়ার করি। তো 2 পিস খাসির মাংস নিয়েছি, তেমন বেশি নেই নাই। আর একটা বড়া নিয়েছি, মুরগি নেই নাই, কারণ মুরগি আমি খাই না। দেশি মুরগিও না, আমি হাঁসের মাংস খাই, দেশি মুরগিও খুব কম খাই। সবাই ভালো থাকবেন। এতটুকু ভিডিও।